হ্যালো এভরিওয়ান। কাল থেকে তো শরীর খুব খারাপ, তো ভাবলাম যে সকালবেলা ব্রেকফাস্ট করে করে নিয়েছি। তো আমার বর বলছে এখন ডাক্তারের কাছে নিয়ে যাবে আমাকে, আর আমিও ভাবলাম যে হ্যাঁ চলেই যাই। প্রচণ্ড গা হাত পা ব্যথা, তো নিজে নিজে ডাক্তারি করার থেকে তার থেকে ডাক্তারের কাছে যাওয়া ভালো। তো সেই জন্য ভাবলাম যে চলে যাই। তো এখন রেডি হব আর এমআই রুমে যাব। তো এখন রেডি হয়ে গেছি, একটু শরীরটা খারাপ লাগছে, তো তাই জন্য ভাবছি এমআই এ একটু যাব, এইখানে সামনেই আছে। তো ভাবলাম যে এমআই থেকে ঘুরে আসি। আর আমি কিন্তু মানে আমার বর কিন্তু আসবে, এসে আমাকে নিয়ে যাবে, তো তাই জন্য এখন থেকে রেডি হয়ে গেছি। তো তারপরে এসে রান্নাবান্না শুরু করব, এটাই ভেবে রেখেছি, দেখা যাক কি হয়। শরীর খারাপ মানে একটু কেমন একটা ঠান্ডা ঠান্ডা একটু জ্বর জ্বর টাইপের লাগছে, তো সেই জন্য ভাবছি যে একটু চেক আপ করে আসি। আর এখানে তো সমস্ত কিছু ফ্রিতে হয়, তো তাই ভাবলাম যে কেন বেকার বসে থাকবো, তার থেকে এমআই থেকে কি বলে শুনিয়ে আসি অন্তত। তো এটাই আর কি। তো চলুন এখন যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে এমআই রুম। তো ওষুধ টষুধ নিয়ে আমি একাই বাড়ি যাচ্ছি, আমার বর কিন্তু কাজে চলে গেছে ওখান থেকে সোজা। তো তারপরে গিয়ে রান্না করব। আকাশটা কত সুন্দর, আর আজকে না ভীষণ রোদ উঠেছে, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তো তাই জন্য এখন কিন্তু ফুলকপি আর আলুর তরকারিটা বানাবো আর ডাল বানাবো। আর ফুলকপিটায় দু একটা পোকা দেখলাম, তো তাই জন্য ভরসা করতে পারলাম না, সেই জন্য একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে ফেললাম। তো এখন রান্নাটা চাপাবো। এখন না আর ফুলকপি বাঁধাকপির দিকে তাকাতেই ইচ্ছে করে না, কিন্তু রেশনে কিছু করার নেই, রেশনে কিন্তু ফুলকপি বাঁধাকপি এগুলোই দেয়। আর এখানে যেহেতু ওলকপি দেওয়া হয় না, মানে ওলকপি পাওয়াই যায় না, তো তাই জন্য ওলকপিটা কিন্তু হয় না। আর ওলকপি আমি আর আমার বর দুজনেই কেউ পছন্দ করি না। আমি জানি না কেন, ছোটোবেলা থেকেই আমি ওলকপির প্রতি আমার মানে একটা খারাপ লাগা আছে। আর এইবারে কিন্তু বাড়িতে গিয়েছিলাম, ওলকপির ভাজা করেছিল মা, তো সেটা একটু টেস্ট করছিলাম। আমি সাধারণত একটু ভিটামিনের জন্য আমি মনে করি যে সিজনের ফল বা কোনো কিছু একটু ভিটামিনের জন্য আমি খেয়ে নিই, কিন্তু আমার যদিও অপছন্দ হলেও আমি কিন্তু খাই, কিন্তু আমার বর তো একদম ছুঁবেই না। তো তারপরে এই যে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর ফুলকপি তো সুন্দরভাবে অলরেডি সেদ্ধ আছে, তো তাই জন্য জলটাকে এই যে থাকা মতনটা আছে, তো ওটাতে জলটাকে ঝারিয়ে নিচ্ছি, তারপরে ফুলকপিগুলোকে তুলে দেব। তো একদম সিম্পলভাবে রান্না করছি। আর ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটা না একদম শুকিয়ে যাচ্ছে, তো তাই জন্য ভাবলাম একটু দিয়ে দিই বলে করে যেইটুকু পড়েছিল তো সেইটুকুই দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এখন ফুলকপিটাও চাপিয়ে দেব, আর লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে, মানে লবণ যেহেতু দেওয়া ছিল তো আলুতে লবণটা দিয়েছি, আর হলুদটা একটু দেব, দিয়ে কিন্তু ভালোভাবে নাড়ানাড়ি করে একদম মানে মাখা মাখা করে যে তরকারিটা হয় তো সেটাই করব। আর সঙ্গে তো ডাল আছে, তো এটাই আর কি। আর একটা হয়তো ডিম টিম ভাজতে পারি বা বেগুন ভাজতে পারি, দেখি এখন কি হয়। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে। আর আজকে কিন্তু মিক্সড ডাল বানাবো, তো তাই জন্য এখানে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি, আর ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে এই যে দিয়ে দিচ্ছি। আর আমি না প্রেশার কুকারে যখন ডাল করি তখন কিন্তু হলুদ দিয়ে মানে সেদ্ধ করি না, কারণ প্রেশার কুকারটা পুরো হলুদ হয়ে যায়। আর আমাদের প্রেশার কুকারটা যেহেতু প্রচণ্ড জল ছিটায়, তো তাই জন্য কিন্তু পুরো গ্যাসটা হলুদ হয়ে যায়, তো তাই জন্য আমি এমনি এরকম করে করি। কিন্তু আজকের আমার গ্যাসের অবস্থা খারাপ, তো একটু দিতে গিয়ে একটু পড়ে গেছে, তো তাই জন্য কিন্তু এখনও একটু মানে নোংরা নোংরা লাগছে। আমার না নোংরা নোংরা একদমই ভালো লাগে না। আর ভাতটা কিন্তু বেশি হয়েই গেছে। এখন রেডি হয়ে গেছি যে আমি আর আমার বর দুজন মিলে আজকের বাজার করতে যাব একটু। আর আজকে চিকেন আনতেও পারি, হ্যাঁ তাই তো। তো কোনো ঠিক নেই, তো যাই, তারপরে কি হয় দেখা যাক। তো তাড়াতাড়ি চলি এখন। তো আমি কোনোদিন মাংস দোকানে গিয়েছি দু একবার, আজকের ভাবলাম যে আজকে তো ফ্রিতেই আছি, তো ভাবলাম যে দুজন মিলেই যাই আর মাংস কিনে আনি। যাওয়ার কোনো কথা ছিল না, আমি কীরকম একটু লিপস্টিকও লাগালাম না, কী যে বলবো, আমার দ্বারা কিছু হবে না। এই যে আমার বর এখন গাড়ি মুছে দিচ্ছে।
এখন যাব দুজন মিলে। এখন কিন্তু ক্যাম্পাসের বাইরে চলে এসেছি, আর আজকের কিন্তু মাংস দোকান বন্ধ, তো তাই জন্য আমার বর বলছে যে মাংস নিতে হবে না, আর আমি ভাবছি কি ও এমনি হয়তো নিতে হবে না বলছে। আর এই যে একটু সবজি বাজারে মানে অন্য কিছু সবজি নেওয়ার ইচ্ছে হয়েছে, কারণ সব সময় শুধু লকি আর বাঁধাকপি ফুলকপি রেশনের দেয়, সেগুলো খেয়ে খেয়ে একদম মুখটা বুঝে গেছে। বাজার শেষ, এবার বাড়ি যাচ্ছি। বাজার থেকে চলে এলাম, চিকেন পাওয়া যায়নি, সবজি কিনে আনলাম। চিকেন আজকের পাওয়া যায়নি, দোকান বন্ধ, কিসের জন্য জানি না। এই যে আমার বড় চলে এসছে। ও কি গরম বাইরে, প্রচণ্ড গরম। এবার রান্না বান্না করা হয়েই আছে অলরেডি, খেতে যাই, প্রচণ্ড খিদা পাচ্ছে। তো আমি বিকেলবেলা গিয়েছিলাম দিদাদের সঙ্গে দেখা করতে আর সজনে ডাঁটা পাড়তে। তো এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন এক গাদা সজনে ডাঁটা পেড়েছি আর তাদেরকেও দিয়েছি অনেকগুলো। যেহেতু আমি একটু পাতলা মানুষ, তো তাই জন্য কিন্তু সজনে গাছে আমি উঠতে পারবো। তো সজনে গাছে উঠে এই এতগুলো সজনে ডাঁটা পেড়েছি, তো দেখতেই পাচ্ছেন। একটা পলি পেপারে রেখেছি, মানে ওই এতগুলো হাতে করে কি করে নিয়ে আসবো, তো তাই জন্য একটা পলি পেপারে করে নিয়ে এলাম। আর ওদেরও কিন্তু অনেকগুলো করে দিয়েছি, সবাইকেই দিয়েছি। তাও 6 জন মতন দিদা ছিল, তো 6 জনকে এরকম এরকম করে সমস্ত কিছু দিয়েছি। আর আমিও নিজের জন্য এতগুলো নিয়ে এসেছি। যদিও ওরা কম খায়, মানে ওরা তো শুধুমাত্র সাম্বারেই খায়, তো তার সত্ত্বেও কিন্তু ভাবলাম পারছি যখন সবাইকেই দিই, তো তাই জন্য দিলাম। আর নিজেও নিয়ে এসেছি, তো কালকের হয়তো সজনে ডাঁটার তরকারি করতে পারি। আর আগে এগুলো অ্যাকচুয়ালি মোটা হচ্ছিল না, একদমই পাতলা পাতলা ছিল, এখন কিন্তু মোটা মোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছে, মানে ছাল হয়তো এর শক্ত হয়ে গেছে এখন। তো এই যে একটু আগে এসে একদম ঘাম দিয়ে দিয়েছে, কারণ এই সিঁড়িটাতে করে উঠতে উঠতেই ঘাম বেরিয়ে যাবে। আর এটা পরে গিয়েছিলাম আজকে, কারণ গাছে টাছে উঠবো, তো ওই জন্য আর কি। তো এটাই হচ্ছে কথা। তো এখন বানাবো একটু লেমন রাইস আর ডিম ভাজা বানাবো, আর স্যালাড করবো, রায়তা করবো, এগুলো। কারণ সব সময় শুধু খালি বাঁধাকপি ফুলকপি খেয়ে খেয়ে আমার একদম খারাপ লাগছে, আর লকি খেয়ে। তবুও আজকের বাজার করে এনেছি কিছু কিছু বলতে ওই ঢেঁড়স নিয়েছি আর পটল নিয়েছি, বাজারে উঠেছিল দেখেছি, তো তাই ভেবেই নিয়েছি। আর এখন কিন্তু আমরা রাতের ডিনারটা করব, তো এটাই আর কি। রাতের ডিনার করার আগে আগে খাবার বানানো হোক, তারপরে খাবার বানিয়ে আমি কিন্তু রাখিনি, আমি জাস্ট মানে একটু কাটাকুটি কুটিগুলো করে রেখে দিয়ে গেছি। তারপরে এখন করব রান্না। আর লেমন রাইস বানাতে না সত্যি বলতে একদমই কম সময় লাগে, তো তাই জন্য ভাবছি ওটাই করব, আর ওটা খেতেও একটু বেশি ভালো লাগে, তো এটাই আর কি। তো চলুন এটা রান্নাঘরে রেখে দিই বাবা। এই যে আমার বর এলে দেখাবো যে এতগুলো সজনে ডাঁটা পেড়ে এনেছিলাম। আমার বর যদি শুনে যে আমি গাছে উঠেছি, কি যে বলবে ভগবানই জানে। কিন্তু গাছে মানে গাছে বলতে কি একটুখানি উঠলেই তারপরে ডালগুলো ওকে ধরলে ধরলে এ হয়। আর আমি যা পাতলা মানুষ, আমি কিন্তু গাছে উঠলে আমি আর মানে পড়ার ভয় নেই। কিন্তু সজনে ডাঁটার গাছ সাধারণত একটু নরম নরম হয়, তাড়াতাড়ি ভেঙে যায়। তো আমার মতন একটু রোগা পাতলা মানুষ উঠতে পারবে, কিন্তু একটু মানে মোটা একটু বয়স্ক মানুষ হলে তখন একটু ভয় থাকে। তো তাই ভাবলাম দিদারা আমাকে, মানে দিদারা তো ছিল, তো নিচেই ছিল, আমি উঠে গিয়েছিলাম। তো আজকে বরকে এটা সারপ্রাইজ দেবো যে এতগুলো সজনে ডাঁটা পেড়ে এনেছি। তো দেখি কালকে কি হয়। আর আজকে না উচ্ছেটা কিনতে একদমই ভুলে গেছি। সজনে ডাঁটাটা যদি পারবো আজকে জানতাম, তাহলে কিন্তু আজকের অবশ্যই উচ্ছেটাও কিনে আনতাম, তাহলে একটু শুক্তো করতাম। আমার না শুক্তো খেতে ভীষণ ভালো লাগে, তো এটাই আর কি। তো চলুন এখন রান্নাবান্না করি, তারপরে কথা হচ্ছে।
তো এখন আমরা ডিনার করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।